নমস্কার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 25শে অগস্ট, রবিবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 6টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজ একেবারে ভোরবেলায় ঘুম থেকে উঠেই ঘর দুয়ার ঝাড়পোঁছের কাজে লেগে পড়েছি। আরে বাবা, রাত পোহালেই তো আগামীকাল জন্মাষ্টমী। তাই তো জন্মাষ্টমীর পূজার সমস্ত আয়োজন সেরে নিতে হবে আগামীকালই। তাই আজকে একেবারে ঘর দুয়ার ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। সকাল সকাল কাজগুলো এগিয়ে রাখলে বৈকালের দিকে জন্মাষ্টমীর পূজার বাজার হাট করতে যেতে পারবো, নইলে আবার লেট হয়ে যাবে। তাই তো আজ একেবারে ভোর ভোর ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছি। শুধু তো ঘর বাড়ি ঝাড়পোছ করলে হবে না, রান্না বান্নাও রয়েছে। তার উপরে আগামীকাল সোমবার, প্রতি সোমবার নিজের উপবাস করে আমি শিব ঠাকুরের পুজো করি, আপনারা সকলে জানেন। তার উপরে আবার আগামীকাল জন্মাষ্টমীর পূজাও রয়েছে। তো সব কাজ তো আমি একার হাতে করতে পারবো না, তাই কিছুটা কাজ এগিয়ে রাখছি। যেমন ঘর দুয়ার ঝাড়পোছ করে পরিষ্কার করে রাখবো, এবং আগামীকালের রান্নাটা আমি কিন্তু আজকেই করে রাখার চেষ্টা করছি। রান্নাবান্নার সমস্ত আয়োজনগুলি একেবারে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা সেরে নেবো। তবে কিনা প্রিয় বন্ধুগণ, আজ কিন্তু একটু ভিন্ন স্বাদে নিরামিষ রান্নাবান্না করতে চলেছি। একেবারে কিন্তু সমস্ত আয়োজনটি সেরে নিয়েছি, এখন রান্নাটা আমি বসিয়ে দেবো। তো নিরামিষই রান্নাবান্না করছি বটে, তবে একটু যদি প্রোটিন না থাকে তাহলে কি আর হয়? একদমই হয় না। তাই প্রোটিনের জন্য রয়েছে পনির। পনির তো একদম মাস্ট। তো এখানে রয়েছে 2 প্যাকেট পনির, সাথে রয়েছে বাসমতি রাইস। তো গ্রসারি শপিং করে নিয়ে এসেছিলাম, মনে আছে তো, 1 মাস আগে। তো তখনই এই 5 কেজি, হ্যাঁ এটা মনে হয় 5 কেজি, তো 5 কেজির একটা বাসমতি রাইস নিয়ে এসেছিলাম। তো রাখাই ছিল গ্রসারি ব্যাগে। তো আজকে এটার প্রয়োজন রয়েছে। কারণটি কি বলুন তো? ঠিকই ধরেছেন, ফ্রাইড রাইস রান্না করব। সো বাসমতি রাইসটা বার করে রেখেছি, আর সাথে কাজু বাদামও রয়েছে। যেহেতু পনির রয়েছে, বুঝতেই পেরে গিয়েছেন কি কি রান্না হতে চলেছে। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা সবজি বয়েল করে রেখেছি, যেমন গোটা গোটা আলু বয়েল করে রেখেছি, সাথে বিনসও রয়েছে ফ্রাইড রাইসের জন্য। আর মশলাপাতি বেটে বুটে রেখে দিয়েছি, কয়েকটা গোটা মশলাও রয়েছে। বেশি কথা না বলে রান্নায় ফোকাস দেওয়া যাক, ওকে? তো বাসমতি রাইসটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর জলে ভিজিয়ে রাখছি এখন 1 ঘন্টার মতো, তারপরে রান্না করবো, ওকে? তার আগে মশলাটা একটু বেটে নিই, একটা মশলা বাটা বাকি রয়েছে। তো খানিকটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো, ওই পনিরটা রান্না করবো তো তার জন্য। প্রথমেই আমি নিরামিষি কাশ্মীরি আলুর দমটা করে নিচ্ছি। আপনাদেরকে তো প্রথমেই বললাম আগামীকাল যেহেতু সোমবার, তার উপরে আবার জন্মাষ্টমী পড়েছে, তাই নিরামিষি রান্নাবান্না তো করতেই হবে। আর আমি তো সারাটা দিন আগামীকাল একেবারে নির্জল উপবাস থাকবো, বাট রেহান তো আর নির্জল উপবাস থাকবে না, ওকে তো খেতে হবে। তাই ওর জন্যই রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আজও হয়ে যাবে এবং আগামীকালও খানিকটা থেকে যাবে, তাতেই রেহানের যথেষ্ট। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে গোটা গরম মশলার সহযোগে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, টমেটো বাটা, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আর কাজু বাদাম পোস্ত, অল্প একটু টক দই দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম, খানিকটা দিয়ে দিয়েছি এবং সমস্ত মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আবারও খানিকটা কষিয়ে নেব। তারপর উষ্ণ গরম জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিলাম, আর নামানোর আগে খানিকটা ঘি আর জাগরি পাউডার ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব গরম গরম নিরামিষি কাশ্মীরি আলুর দমটি। এরপর ভেজ ফ্রাইড রাইসটি বসিয়ে দেবো।
সবেমাত্র ফ্রাই করা মিক্স ভেজিটেবিলগুলো রাইসে মিক্স করব, আর তখনই ফেরিওয়ালা কাকুর আওয়াজটা আমার কানে এলো। যেই না শুনেছি একেবারে ওভেন বন্ধ করে দিয়ে হাতের কাছে যে কটা টাকা ছিল টাকাগুলি নিয়ে দৌড় ছুটে চলে এসেছি নিচে। এই তো ফেরিওয়ালা কাকু ঠেলা গাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছে। আগে তো 100 টাকা করে বিক্রি করতেন, আর এখন দাম বেড়ে হয়েছে 120 টাকা। প্রতিটি জিনিস 120 টাকা। হাঁড়ি, গামলা, কড়াই, খুন্তি, হাতা, মানে সংসারের যাবতীয় টুকিটাকি জিনিসপত্র রয়েছে কাকুর এই ঠেলা গাড়িতে, আর সমস্ত কিছুর দামই কিন্তু 120 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। তুমি যখন আসবে ডাক দেবে কিন্তু। হ্যাঁ, এই বড় বড় দুটো বাকেট নিলাম কাকুর থেকে। দুটো নিয়েছে 240 টাকা, মানে 120 টাকা করে। বেশ বড় বড় এই বাকেটগুলি, এই দেখুন অনেকটা বড় আছে, উইথ লিডও যথেষ্ট ভালো। 120 টাকায় এর থেকে আর ভালো কি পাবো, অনেক বড়। আমার এই টবগুলোর থেকেও বড় আছে। দুটোই নিয়েছি আপাতত, এখন গাছের জন্যই নিলাম। এই যে স্থলপদ্মের যে গাছটা আছে না, এই যে স্থলপদ্মটা, এই স্থলপদ্ম, আর এখানে টগরের গাছটা, পাতিলেবুর এই গাছটা, আর এই যে লঙ্কার গাছটা লাগাবো। দুটোতে হবে না, আরও দুটো লাগবে আমার। বলেছি কাকুকে পরে এনে দেবে। 3টে ছিল ওনার কাছে, আমার কাছে আর পয়সা নাই এখন, তো আপাতত এই দুটোই নিলাম। এই যে একটা, এই এটাও কিন্তু একই সাইজ উইথ লিড, বেশ বড় সড়ো আছে। আর এদিকে দেখুন আমার অপরাজিতা গাছে কত ফুল এসেছে। এই দেখুন কত ফুল অপরাজিতা গাছটাতে, সবুজের মধ্যে নীলের ছোঁয়া, সত্যি মনটা জুড়িয়ে গেল দেখে। ফুলগুলো কিন্তু বেশ বড় বড়, এই দেখুন বেশ বড় বড় পাপড়ি যুক্ত ফুলগুলো। ধৈর্য সহকারে যত্ন করলে, তাই না, গাছও সারা দেয়। তো এদিকে তো অর্ধেক রান্নাবান্না করতে না করতেই একেবারে এক দৌড়ে ছুটে চলে গিয়েছিলাম ফেরিওয়ালা কাকুর সেই ঠেলা গাড়িতে কেনাকাটা করতে। ঠেলা গাড়ি থেকে দুটো বড় বড় বাকেট কিনে নিয়ে একেবারে এখন জমায়েত করেছি আমার বারান্দা বাগানটিতে। আপাতত থাক, পরে দেখা যাবে ক্ষণ, বাদবাকি রান্নাগুলি সেরে ফেলা যাক। রান্নাবান্না হয়ে গেলে তারপরে ঘর দুয়ার ঝাড়পোছ রয়েছে, সেগুলি সামলাতে হবে। তারপর স্নানাদি সেরে, আহারাদি সেরে একেবারে রেডি সেডি হয়ে বৈকালের দিকে আবার বেরোতে হবে জন্মাষ্টমীর বাজার হাট করতে। কত কাজ আমার একার হাতে, কখন যে হবে কে জানে। এদিকে কিন্তু ঘড়ির কাঁটা বনবন করে ঘুরে চলেছে, আমিও কিন্তু কম নই। তালের সাথে তাল, মানে ঘড়ির কাঁটার সাথে একেবারে তালে তাল মিলিয়ে কাজও আমিও করে চলেছি। এই তো ভেজ ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। এখন ভেজ পনিরটা করে নিলেই কেল্লা ফতে। নিরামিষ রান্নাবান্না হলে কি হবে বন্ধুরা, আজকের রান্নাগুলি কিন্তু স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় হয়েছে। খানিকটা চেখে দেখেছি বলেই বলছি, একেবারে ঝাকাস হয়েছে। রয়েছে এখানে ভেজ ফ্রাইড রাইস, সাথে রয়েছে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা এবং টক দই সহযোগে নিরামিষ পনির, আর রয়েছে নিরামিষ কাশ্মীরি আলুর দম, আর এর পাশাপাশি রয়েছে স্যালাড। স্যালাড ছাড়া তো একেবারে চলবে না, কারণ সমস্ত খাওয়া দাওয়াগুলো তো হজমও করতে হবে, তাই নয় কি? তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের নিরামিষী মেনুগুলি। তো বন্ধুরা চলুন এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো।
ওদিকে সমস্ত রান্নাবান্নাগুলি সেরে নিয়ে একেবারে কিচেন ক্লিন করে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে এখন চলে এসেছি ঘর বাড়িগুলি ঝাড়পোছ করতে। আর এই ঘর বাড়িগুলি ঝাড়পোছ করা কিন্তু চারটিখানিক ব্যাপার নয় বন্ধুরা, একেবারে কাল ঘাম বেরিয়ে যায়। আর আমার এই রুমটির সিলিং ফ্যানটির একেবারে পরতে পরতে কোনায় কোনায় মোটা পুরো ধুলো বালি জমে রয়েছে, যা কিনা সাধারণ ডাস্টার দিয়ে যাবেই না। তাই এই টুথব্রাশের সাহায্য নিয়েছি। এই ব্রাশ দিয়ে ঘষে ঘষে কোনায় কোনায় যে পরতে পরতে মোটা ধুলোবালিগুলো জমে রয়েছে সেগুলি একেবারে ঝেড়ে পুছে সাফ করে ফেলবো। তারপর একটা হ্যান্ড ডাস্টারের সাহায্যে খানিকটা ঝেড়ে পুছে নিলেই হয়ে যাবে। আর এই রুমটির চারটি ওয়ালেও কিন্তু পুরো লেয়ারের ধুলোবালি জমে আছে, যা কিনা ক্যামেরার মাধ্যমে বোঝা যাচ্ছে না, খালি চোখে স্পষ্ট বোঝা যায়। সেগুলিকেও আমি ওয়াল থেকে একেবারে ঝেড়ে পুছে সাফ করে ফেলবো। এই তো বন্ধুরা, আপনারা আমার 15 মিনিট কি 20 মিনিটের ব্লগ দেখেন, তবে কি না এর পিছনে কিন্তু খাটনিটা আমাকে অনেকটাই দিতে হয়। প্রায় 4 ঘন্টা ধরে শুধু এই রুমটাই আমি ক্লিন করেছি। বুঝতে পারছেন তো, আমার না সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন চাই। ওই কোনো রকমে পরিষ্কার করে নিলাম, আবার পরের দিন করব, ওই আশায় আমি ফেলে রাখি না। করব তো একেবারে নিট অ্যান্ড ক্লিন করব, করব না তো করব না। ওই ওপর দিয়ে পরিষ্কার করব আর সমস্ত ময়লাগুলো ধুলোগুলো এদিক ওদিক জড়ো হয়ে থাকবে, ওইগুলি একদম আমার ভালো লাগে না। তাই তো বন্ধুরা, আমি ঠিক বললাম তো বন্ধুরা। আর জানেন তো বন্ধুরা, এই রুমটি না দিনের পর দিন স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে, ওয়ালগুলিতে কেমন যেন ছোপ ছোপ ড্যাম পড়ে গিয়েছে। আসলে এই রুমটিতে অধিকাংশ সময় এসি চলে, তার ফলে দরজা জানলাগুলো সেইভাবে খোলাই হয় না। আমার মনে হচ্ছে এসি চালানোর জন্যই এইভাবে রুমগুলিতে ড্যাম পড়ে গিয়েছে, আর ওয়ালে ওয়ালে কেমন ড্যামের ছোপ ছোপ পড়ে গেছে, আর রুমটা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। আরও একটা কথা না আমি চিন্তা করি, এই যে এসি যে চালাই তার ফলে তো দরজা জানলাগুলি বন্ধই থাকে, ধুলোবালি তো ঢোকার কথাই নয়। তবে কোথা থেকে এত ধুলোবালি চলে আসে কে জানে। এই তো দেখুন না, এখনই ঝাড়পোছ করে ডিপ ক্লিন করে বেরোবো, তো খানিকক্ষণ বাদে এসে দেখব আবারও এই ফার্নিচার বলুন, রেহানের স্টাডি টেবিল বলুন, সর্বত্র ধুলোবালির কেমন একটা লেয়ার পড়ে গিয়েছে। কোথা থেকে এত ধুলোবালি আসে কে জানে, আমার মাথায় আসে না। সেই আবার ঝাড়পোছ করো রে, সেই আবার পরিষ্কার করো রে, করতে করতে কতটা সময় চলে যায়, কিন্তু যে কে সেই আবার ধুলোবালি জমায়েত হতেই থাকে হতেই থাকে। আমার 2 কামরার ফ্ল্যাট বাড়ি। এই তো 2টি বেডরুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন, আর 2টি ওয়াশরুম, একটি ছোট একটি বড়, আর একটি ঢালাও লম্বা বারান্দা। আর এই 4টি দেওয়ালের মাঝে আমার বসবাস। সেইভাবে আমার কোনো ঠাকুর ঘর নেই। আমি কিন্তু এই রুমটিতেই পূজা আচরা করে থাকি। মূলত রেহানের যে স্টাডি টেবিলটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টাডি টেবিলের ওপরের সেলফেই আমি পুজো আচরা করে থাকি। এটাই হচ্ছে আমার পুজো আচরার স্থান। এই তো এই স্থানটি আমি আমার মতো করে একটু গুছিয়ে নিলাম। আগামীকাল যেহেতু জন্মাষ্টমীর পূজা রয়েছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সেরে নিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেব। তারপর জন্মাষ্টমীর পূজা উপলক্ষে এই স্থানটিতে কালকে আমার ছোট্ট নারুগোপাল সোনাকে পুজো করব। এই হলো আমার সাধারণ জীবনযাপন। আর আমার এই সাধারণ জীবনযাপনে আমি দিব্যি রয়েছি, আনন্দিত মনে, আনন্দিত প্রাণে। আসলে কি বলুন তো বন্ধুরা,
আসলে ঈশ্বরের আরাধনায় কোনো আড়ম্বর বা কোনো জাঁকজমকের প্রয়োজনই হয় না। কেবলমাত্র পবিত্র মন এবং একাগ্রতার সহিত ঈশ্বরকে স্মরণ করলেই ঈশ্বর কিন্তু ভক্তের ডাকে ঠিকই সাড়া দেন। আমাদের সকলকে কর্ম করে যেতে হবে, ফলের আশা করলে হবে না। কর্মই হলো আমাদের মুক্তির পথ। তাই আমাদের কর্ম করে যেতে হবে, আর এই কর্মের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের মনের শান্তি উপলব্ধি করতে পারবো। সর্বপ্রথম মন থেকে লোভ, লালসা, কুটিলতা, জটিলতা, অহংভাব, অহংকার, ছলনা, চঞ্চলতা, অস্থির ভাব ত্যাগ করতে হবে। মনটাকে উদার করতে হবে, সকলের মঙ্গল কামনা করতে হবে। দেখবেন আপনি আপনার মনে পরম শান্তি উপলব্ধি করছেন। আপনি ধীরে ধীরে ঈশ্বরের সান্নিধ্য লাভ করছেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই দেখুন দেখি প্রিয় বন্ধুগণ, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছি। একেবারে ঝকঝকে তকতকেময় আমার এই সুন্দরময় ঘরটি দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? এই যে 4টি ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের সামনে ঘরটিকে একেবারে গুছিয়ে তুলেছি। সত্যি দেখবেন, ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিপাটিভাবে সমস্ত কিছু গোছানো থাকে, যা দেখে চোখেরও শান্তি, মনেরও শান্তি, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? এই তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এখন আমরা লাঞ্চ করে নেব, তারপর স্নান করে বেরিয়ে পড়ব জন্মাষ্টমীর পূজার বাজার হাট করতে আমাদের সিঙ্গুর বাজারে। তবে কিনা একটা মিস্টেক করে ফেলেছি, কি বলুন তো? এই যে আজকে যে ব্লগটি আমি পাবলিশ করতে চলেছি আমার চ্যানেলটিতে, এই ব্লগটি আমার পাবলিশ করার কথা ছিল গত বুধবারের দিনটিতে আমার চ্যানেলটিতে, যেটা কিনা আমি করে উঠতে পারিনি। টাইমিংয়ের গন্ডগোল হয়ে গিয়েছে, আমি টাইমিংটা ঠিকঠাকভাবে সেট করে উঠতে পারিনি। তাই বুধবারে যে ব্লগটি আপনারা দেখেছেন আমার চ্যানেলটিতে, জন্মাষ্টমী শপিং ব্লগটি, সেই ব্লগটি আজকে পাবলিশ করার কথা ছিল। সেটা না হয়ে বুধবারের দিনটিতে চলে গিয়েছে জন্মাষ্টমীর শপিং ব্লগটি, আর জন্মাষ্টমীর আগের দিনের প্রস্তুতির ব্লগটি আজকে শুক্রবারের দিনটিতে পাবলিশ হতে চলেছে আমার চ্যানেলটিতে। এটা আমার জন্যই হয়েছে, কারণ আমি টাইমিংটা ঠিকঠাকভাবে সেটিং করতে পারিনি। তো টাইমিংয়ের সেটিংয়ের কারণে এই জিনিসটা হয়ে গিয়েছে। আগে পিছু ব্লগগুলি পাবলিশ হয়েছে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আমি কমিউনিটি পোস্ট করে দেবো, কিংবা আমি আই বাটন বা ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আর এই তো বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে একটা নতুন জামা তো পরতেই হবে। তো গত বছরই একই রকমেরই ভিন্ন কালারের দুটি এই কুর্তির সেট নিয়েছিলাম। এটা 2 পার্টের সেট রয়েছে। গত বছর জন্মাষ্টমীতে
প্যারট গ্রিন কালারের এই 2 পিসের কুর্তির সেটটাই আমি পরেছিলাম। দুটো নিয়েছিলাম, একটা প্যারট গ্রিন কালার আর একটা রেড টমেটো কালার। তো প্যারট গ্রিন কালারটা তো আমি গত বছর জন্মাষ্টমীতে পরে পুজো দিয়েছিলাম, ঠাকুরের কাজকর্ম করেছিলাম। আর এবছর জন্মাষ্টমীতে আমি এই রেড টমেটো কালারের 2 পিসের কুর্তিটা পরে জন্মাষ্টমীর পূজার কাজগুলি করতে চলেছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। বাই বাই ফ্রেন্ডস।